এরা শিক্ষিত নামের কুলাঙ্গার। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল। এরকম সন্তান জানি আর কারো গর্ভে না ধারণ করে। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশ। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছে। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজবেন্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রফেসর ছিলেন। মেয়ের হাজবেন্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করে, ওনারা কখনোই আসেন। তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল। এরকম সন্তান জানি আর কারো গর্ভে না ধারণ করে। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশ। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছে। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজবেন্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রফেসর ছিলেন। মেয়ের হাজবেন্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করে, ওনারা কখনোই আসেন। তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। তো একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কেমন ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, এই ছেলে মেয়েরই শাস্তি দেওয়া দরকার। তাদের একজনকে শাস্তি দিলে 10 জন শিক্ষা পাবে। তার বাবা মাদের খবর নেয় ছেলে মেয়ে। যে অপরিষ্কার, যে অমানবিক, বাইরে থেকে না ভিতরে আপনার মনে হবে যে 10 বছর হয়ে যায় বাস করে। ফার্স্ট আমরা গেট টপেট করলাম এবং পরিষ্কার করলাম, আরম্ভ করলাম। পরিষ্কার এখনো হয়নি। ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল। তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছে। এই চোখ দিয়ে আপনার পোকা ঢুকে এই সাইডে বেরিয়ে গেছে, এই সাইড। আর এই সাইডটা মোটামুটি ছিল। তারপর যখন লাশটা নামাতে থাকে তখন মানে ভিতরের মধ্যে